সাদ ডাক দিয়া বলে, দোকানদার, আমার নবী যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, এই চেহারা নিয়ে কেমনে নবীজির কাছে দাঁড়াবো? শ্বশুর বাড়ি যাইব না, ঘোড়া কিনছি। যুদ্ধের পোশাক পরিয়া দেখে ওই মোটা মানুষ, আল্লাহ, শরীরের বিভিন্ন জায়গায় খালি, এই খালি জায়গায় কালো কাপড় কিনে ফেসাইছে। এরপর মহাজারদের কাতারে গিয়ে দাঁড়াইছে। হযরত আলী কারমুল্লাহ বাম পাশে দাঁড়ানো। লোকের আইসা কই, লোকটাকে চেনা যায় না, খালি চোখও দেখা যায় না। হযরত আলী বলে, এখন কথা বলার দরকার নাই, যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে তার সাথে কথা হবে, এখন কোনো কথার দরকার নাই। হযরত আলী বলে, ইতিমধ্যে যুদ্ধের সিটি দিয়েছে, আমি লাভ দিয়ে যেখানে গিয়ে পড়লাম, দেখি লোকটা আমার 2 হাত সামনে। আমি বুঝা ফালাইছি রে, আমি একাই বীর না, আমার চাইতে আরো বীর আছে। যুদ্ধ শুরু হয়ে গেছে, বহু কাফের হতাহত হয়েছে। ইন দি মিন টাইম হঠাৎ করিয়া দেখতেছি শত্রুর একটা তীর আইসা, হযরত এই লোকটা গলার মধ্যে দিয়ে ঢুকে ঘোড়াটা মারা গেছে। লোকটাকে দেখলাম উত্তেজিত হয়ে গেছে, লাল কালো কাপড়গুলা টাস টাস করিয়া ছিঁড়ে ফেলছে। এবার নিজে ঘোড়ার দিকে তাকাইয়া, মরা ঘোড়ার দিকে তাকাই বলে, ঘোড়া নাই বলে খোরা হব না, যুদ্ধ করব। ওই যুদ্ধের নবীজিও ছিল, আল্লাহ নবী দূর থেকে দেখতে আসে, একটা কালো মানুষ এই বাহুটা দেখা যাইতেছে। আল্লাহ নবী সাহাবীদের ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার তো মনে হয় সাদের মতো দেখা যাইতেছে, সাদ নি। কথাটা সাদের কানে এসে গেছে। সাদ আস্তে করিয়া একটু ঘাটটা ঘুরাইয়া আল্লাহ নবীরে দেখে ফেলাইছে। আল্লাহ নবীকে দেখে আর দেরি করে নাই, একটা দৌড় দিয়া কয়, হুজুর আমি সাদ। আল্লাহ নবী জিজ্ঞেস করে, তুমি শ্বশুর বাড়ি যাও নাই? কয়, হুজুর শ্বশুর বাড়ি কেমনে যাবো? শ্বশুর বাড়ি যাওয়ার জন্য উপকরণ দোকানে কিনতেছিলাম। হিন্দি মিডিয়াম কে যেন বলতেছে, নবীজির সাথে জিহাদে যাইবে কে, চলো। নবীজি গো, আপনি যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যান, আমি যদি শ্বশুর বাড়ি গিয়ে বেড়াই, এই চেহারা নিয়ে কিয়ামতে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি যেন দেখতেছি ডাগর ডানা হুরেরা তোরে ইস্তেকবাল দিতে আছে। আমি বেহেশতি হুররা তোরে ইস্তেকবাল দিতেছে, আমি দেখতেছি। যা, যে আশা করি ইসলাম কবুল করছো, আল্লাহ যেন তোর সেই আশা পুরা করে। সাদের দোয়া করে দিয়েছে। যুদ্ধ চলতেছে, আরো দ্রুত বেগে যুদ্ধ করতেছে। হঠাৎ করিয়া 2 জন সাহাবী দৌড়িয়ে এসে নবীজির সাথে, সংক্ষেপ করলাম, ডাক দিয়ে নবীজি গো, একটু আগে যে সাদের দোয়া করিয়া দিয়েছেন, সেই সাদ তো শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী কেঁদে ফেলছে। পুকুর পাড়ে ছেড়ে দিয়ে আল্লাহ নবী বলে, খবরদার, দেরি করিও না, সাদের গোসল দাও, আমি আসতেছি, আমি সাদের জানাজা পড়বো। বন্ধুরে, ওই নবী পরামর্শ করতেছে, নবী পরামর্শ দিতেছে, নবীর কথা শুনতেছে, সাহাবীরা পরামর্শ দিতেছে। একটা লোক বাম কর্নারে বসা, একদম কালো, কুৎসিত বিশ্রী, ঠোঁটটা ঝুলে পড়ছে, মাথার চুলগুলা কোকড়ানো। এই লোকটার চোখের বুড়ো এরকম নামাই গেছে, অল্প বয়স, দেখতে বয়স্ক দেখা যাইতেছে। লোকটা নড়াচড়া করে। আল্লাহ নবী তার অ্যাক্টিভিটিস দেখে বুঝতে পারছে, মনে হয় আমার কাছে কিছু বলবে, দূর থেকে আসতে, এত সময় বসা মনে হয় সম্ভব না। আল্লাহ নবী তারে ডাক দিছে, তাহলে এদিকে আসো। লোকটা উঠে আসছে, এই মোটা, ঠোঁটের কোন ঝোলা আছে না, অল্প বয়সে মোটা হয়ে গেলে বয়স্ক লাগে না। লোকটার দিকে তাকাইছে, ডাক দেখা, কি ব্যাপার, তুমি মনে হয় কিছু বলবা? লোকটা কয়, নাম জি হ্যাঁ, নাম জি হ্যাঁ হুজুর, আমি বলবো, এই জন্য আসছি। কি বলবা বলো? হুজুর আমার নাম সাদ। কি নাম? নবী গো, আজ থেকে 8 মাস আগে আমি ইসলাম কবুল করছি, আমি নও মুসলিম সাদ। হুজুর আমার কথা মনে আছে কিনা জানি না, হুজুর আমার চেনেন কিনা আমি জানি না, আজ থেকে 8 মাস আগে ইসলাম কবুল করছি, আল্লাহর উপর ঈমান আনছি, নবীর উপর ঈমান আনছি, পরকাল ভিত্তিক জীবনের উপর ঈমান আনছি। আমি কালো, আমি যে কবিলার নও মুসলিম, আমি যে কবিলার থেকে আসছি, এই কবিলার সম্ভ্রান্ত, কিন্তু নবীজি আমার বাবার বংশ কালো, মায়ের বংশ ফর্সা, আমার বাবার বংশের প্রভাব আমার চামড়ার উপরে পড়ছে, এই জন্য কালো। নবীজি কালো হওয়ার কারণে আমার কি জান্নাতে যাইতে কোনো সমস্যা হইবে নি? নবীজির কাছে বলতেছে, হুজুর আমি যে কালো, এই কারণে আমার জান্নাতে যাইতে কোনো সমস্যা হইবে? আল্লাহর নবী তো আল্লাহর নবী, জোরে কোন সুবহান। নবীজি ডাক দেখা, সাদ তুমি যদি আল্লাহ আর উপরে ঈমান আইনা থাকো, নবীর উপরে ঈমান আইনা থাকো, আখিরাতের উত্থান পতনের উপরে ঈমান আইনা থাকো, ফেরেশতার উপরে ঈমান আইনা থাকো, সাদগো, এই কালো হওয়ার কারণে তোমার জান্নাতে যাইতে কোনো সমস্যা হবে না। সাদ ডাক দিয়ে বলে,
আল্লাহ নবী গো, আপনার মজলিসে যারা বসা আর যারা বসা নাই, যারা উপস্থিত যারা অনুপস্থিত, এদের অনেকের কাছে গেছি, নবী গো আমার বিয়ের প্রয়োজন, আমি বিয়ের প্রস্তাব দিছি, কেউ আমার মেয়ে দিতে রাজি হয় না, আমি বিশ্রী, আমি কুশ্রী, আমার চেহারা সুরত নাই, এই কারণেই কি তারা আমাকে মেয়ে দিতে রাজি হয় না। আল্লাহ নবী বলে, তাই তুমি সবার কাছে গেছো? নাম, জি হ্যাঁ হুজুর গেছি। আল্লাহ নবী ডাক দিয়া নবী তাকাইছে সামনের দিকে, পিছের দিকে নবীর তাকান লাগে না, সামনের দিকে চাইতে নবী পিছের দিক ভালো থাকতো। আরো জোরে কন, নবীজির পিছনের দিকে তাকান লাগে না, নবী সামনের দিকে তাকাই বলে, বলো গো এই মজলিসের মধ্যে আমর ইবনুল ওহাব আসনি? নাম কি? আরো জোরে কন। আমর ইবনুল ওহাব, ইনি সাকিব গোত্রের নও মুসলিম। কোন গোত্র? সাকিব গোত্রের নও মুসলিম। আমর ইবনুল ওহাব আসনি? সাহাবীরা কয়েকজন দাঁড়ায় বলে, নবী গো আমর ইবনুল ওহাব সাকিব গোত্রের নও মুসলিম, ভদ্র শান্ত, সেই লোকটা এখন এই মজলিসের মধ্যে নাই। আল্লাহ নবী সাদের দিকে তাকাই বলে, সাদ রে আমর ইবনুল ওহাবের চেনুনি? তুমি নও মুসলিম, ইসলাম কবুল করছো 8 মাস আগে, তুমি কি সাকিব গোত্রের নও মুসলিম চেনো? অনেক নও মুসলিম হইলে বর্তমানে কয় সিরাজ হুজুর চেনো? কয় না? আমর ইবনুল ওহাবের চেনুনি? সাদ, আমার কথা বন্ধ, গেটে কথা বন্ধ, ভাই কথা হয় প্লিজ, কয়েক মিনিট মাত্র, একেবারে শেষ করি আসছে। আপনার কোন অসুবিধা হইতেছে? আল্লাহু আকবার। তুমি আমর ইবনুল ওহাবের চেনুনি? সাদ বলে, জি হুজুর আমি চিনি। বাড়ি চেনো? চিনি। যেতে পারবা? পারবো। রাস্তা চেনো? চেনো, চিনি। বড় ঘটনা ছোট্ট করে বলতেছি। আল্লাহ নবী ডাক দেয়া, সাদ রে দেরি করিও না, আমর ইবনুল ওহাবের বাড়ির সামনে যাইয়া ঢোকার আগে আরাবিয়ান কণ্ঠটা দিয়া একটা সালাম দিও। কি দেবে? ডিজিটাল সালাম না, এখন ডিজিটাল সালাম বাইরেছে। সাম কম, জয়নারা কয় সাম কম, আর যারে কয় কয় কম কম। কি যে কয় আল্লাহ জানে। দেখছেন সবাই এই মোবাইলটা বাইর করিয়া এই জয়নারা আল্লাহু আকবার কি কয়। জয়নারা রাগস না আব্বু, আমি ওয়াজ দিয়ে পোষাই দেওয়ার চেষ্টা করবো, তোকে যদি এমন দোয়া করবো আল্লাহ তো খালেদ বিন ওলীদ বানাই দেবে। এই মোবাইলটা লেখা ইসলাম কম, এতে কত সওয়াব হইবে। আমার দুই পাশে দুইজন মুফতি, হাগরটি জিগাইবেন, আমি ফতুয়া দেবো না, আমি মুফতি না। দেনা দেনা আরে আলেম কত দেখছি। সালাম আলাইকুম হইলে কিছু, হুজুর হইছে কিছু, রাগ হইয়েন না, সব আলেম না। কণ্ঠটা দিয়া আমর ইবনুল ওহাবের বাড়ির দরজায় দাঁড়ায় তুমি সালাম দিও। আমর ইবনুল ওহাব সাকিব গোত্রের নও মুসলিম, জেন্টেলম্যান। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাকে আহলান সাহলান মারহাবা বলে ভিতরে নিয়ে যাইবে, বসতে দিবে, দস্তার বিছাই দিবে, মেহমানদারি করবে, এরপরে তোমার কাছে জিজ্ঞেস করবে তুমি তার বাড়ি কেন গেছো? সাদারে তুমি বইলো আমি আসি নাই, রহমতের নবী আমারে পাঠাইছে। বাকি ওয়াজ মহিলারা ভালো করে শুনবেন, পুরুষরা শুনবেন, তাহলে কপাল খুল দিয়ে যাইতে পারে। মহিলারা এমনি অ্যাডভান্স, কি বলেন ঠিক না? তবে রোজার ব্যাপারে অ্যাডভান্স, নামাজের ব্যাপারে একটু দুর্বল, ঠিক নেবে ঠিক। মহিলাকে যদি 12 মাস রোজা রাখতে করেন 12 মাস রাখবে, কিন্তু যদি 4টার সময় দিকে জোহর পড়ছেন কয় এই তো বাথরুমটা ঘষমু, এরপর দুইয়া, এরপর তোমার কাকুর একটা লঙ্গি আছে এইটা দুমু, আর জামাটা একটু বুলু দুমু, এরপর নামাজ পড়বো, তখন বাজে 4:15। জোহরের নামাজের রক্ত আছে, শীতের দিনে আছে। এই জন্য রোজার ব্যাপারে ফার্স্ট, নামাজের ব্যাপারে লাস্ট। ফাঁকে বাইলা যাই মাগো, রাগ করিও না। যেই স্বামীর সংসারের মহব্বতে তুমি ফরজ নামাজের গলায় ছুরি দিছো, ওই স্বামী তোমার কিয়ামতের ময়দানে এক ওয়াক্ত নামাজের জন্য হিসাব দিবে না। সাত নবীজি বলতেছে, ও সাত তুমি বইল আমি আসি নাই, রহমতের নবী আমারে পাঠাইছে। এই মনোযোগ এবার, তুমি তখন আমর ইবনুল ওহাব তোমাকে কি বলবে জানো? নবী অ্যাডভান্স বলে দিতেছে। আমর ইবনুল ওহাব বলবে নবী পাঠাইছে কেন? তুমি বইলো আপনার ঘরের সুন্দরী ষোড়শী মোস্ট বিউটিফুল মেয়েটিরে আমার সাথে বিয়ে দিতে বলছে। যাও সাত, নবী হুকুম দিয়ে দিচ্ছে। নবী আমাদের বাপ, কোন পীর আমাকে বাপ না। কারা রাজি? 2 জায়গায়। আর নবীর স্ত্রীর আমাকে মা। কি কোন ঠিক নেবে ঠিক? পীরের বাপ ডাকে, শেষে কয়েক বছর পর কয় যে পীরের মুরিদের মায়ের বউ তো পীরের দেখা জায়েজ আছে।
আমার আব্বা না পুতের বলে দেখা শেষ পর্যন্ত কয়েক মাস পর পত্রিকায় দেয় কি বিশ্বের মরিদের মাইলেই ভেঙে গেছে। রাগ হইতেছে আমার মুখে এখন ট্যাক্স নাই, বয়স বাইরে গেছে না, বুড়োই যাইতেছে। জাফারি আগে বললেন, তবে শুকরিয়া শোনেন সারা বাংলাদেশের হুজুর, যেদিন ওয়াজ শুরু করছি আর আজ 30 বছরের বেশি, আমার প্রত্যেক মাহফিলে আগের চাইতে লোক বেশি হয়। এর কারণ হইছে আমি বুঝে ফেলাইছি এই মুরব্বী পায়ের ধুলির বরকত আমার উপর লাগছে। अगर हाजत तुझी खुजी भी तू करे खिदमत फकीरों भी नहीं मिलती ये दौलत कैसा हो की खाजा। বক্তা পুরান এগুলো সরতে হয় না, আমি যত পুরান আমার সরতা তত বাড়তেছে। এইটা আল্লাহর ওলিদের দোয়ার বদৌলতে। ঠিক না বেঠিক জোরে কর। দাখিল পাস করা পীরের দ্বারে মুরিদ হইনি, কথা বোঝেন না? আগে দেখছি পীরের একাডেমিক্যাল যোগ্যতা কত, পীরে নামাজ পড়ে কেমন, মোস্তাহাবের খেলাফ নাই, এইরকম পীরের মুরিদ হইছি। এই জোরে বলেন ঠিক না বেঠিক? হাট হাট মুরিদকে বলছে আমার একটা মুস্তাহাবের খেলাফ করলে তোমাদের চোখে ধরা পড়লে আমার বললে দিলে আমি রাগ হব না, তোমাদের জন্য দোয়া করব। দুই গরু এক জায়গায় শুয়ে শুয়ে লেজুল দাঁড়ে, গরু কয়টা? দুইটা। এখন একটা গরুর পাও ভাঙ্গা আর একটা গরুর পাও ভাঙা। পাও ভালওয়ালাটা হ্যাঁ কয় যে, খোরাডায় কয় যে, পাও ভাঙ্গাটায় কয় যে এই দোস্ত পাল্লা দেবা, গরুরে কইতে আছে, কয় যে পাল্লা দিতে পারি, কত ওঠো। এখন কয় যে যেটা পাও ভালো এটি কয় যে ওঠো, কেন উঠবো কেন, দৌড় দেবো একবারে ফেরিগেট দিয়ে দৌড় দিয়া হাফিজ কলিমুল্লাহ হুজুরের আলহাজ হযরত হাফিজ কলিমুল্লাহ হুজুরের মাদ্রাসা পড়তে যাবো, যে আগে যাইতে পারে হে ফার্স্ট। কত তো পাগল হয়েছে, কি হয়েছে, কয় যে দৌড়ান লাগবে কিসে, দুইজনে শো। তারপর তুই লেজুল্লারা আমি লেজুল্লারাই, কে কতক্ষণ লেজুল্লারাইতে পারি, লেজুল্লারাইলে পাল্লা হয় না, দৌড়ে পাল্লা হয় না। খানকায় পীরগিরি করা লাগবে, আবার রাস্তায় বলতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের যুবকদের কাছে যাই দাঁড়াইতে হবে, অবৈধ মানি না মানবো না, এর নাম পীর। কি বলেন ঠিক না বেটি? আপনার তো মনে করেন রুমাল মুড়ে দিয়ে খালি নিজ দিক চাইবে, আর যে আইবে আরে ফু দেবে। ইসলামের দুশ্মন আইলে কইবে বন্ধু, আইলে কইবে ফু, ইসলামের বাস দেশে হেরে কইবে ফু, মাদার গাছ দেশে হেরে কইবে ফু। এইবার সামনে সময় আসতেছে, এইবার জয়েন্টারে রেডিও, কে কারে ফু দেয় এইবার দেখবো। কি বলেন ঠিক না বেঠিক? কারা চান ডাকতে দুই হাত, কার ফুতে কত দগ আছে সামনে দেখা যাবে। বড় ফু দেছেন। আমি সেদিনকার সিলেটে ওয়াজ করছি, আমি কইছি খালেদা জিয়াও শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করিয়া ক্যাম্পিং এ নামছে, শেখ হাসিনাও শাহজালাল রহমতুল্লাহ কবর জিয়ারত করে ক্যাম্পিং এ নামছে নি? আমরা সজোরে কোন ঠিক নেবে ঠিক? তাহলে যদি কবর আলার কোনো ক্ষমতা থাকে তাহলে হাসিনার প্রাইম মিনিস্টার উচিত, খালেদা জিয়ার প্রাইম মিনিস্টার উচিত। শেখ হাসিনা হইলো, খালেদা জিয়া হইতে পারলো না। তার মানে কবর আলার কোনো ক্ষমতা নাই। তোমার প্রাইম মিনিস্টার, তোমাকে এই মানে তো কেরাসিন। হ্যাঁ, আমরা এমপি না হইতে পারলে দুঃখ নাই, চুরি করি নাই, ডাকাতি করি নাই, বদমাশি করি নাই, আত্মসাৎ করি নাই, এরপরে বেগম পাড়ায় বাড়ি করি নাই, এরপরে আয়নার ঘর বানাই নাই, এরপরে চিরুনির ঘর বানাই নাই। আয়নার পর আবার চিরুনির ঘর বানাবার জন্য ভাই তারা করতে আছে, সাবধান থাকেন। আয়নার পরে কিন্তু চিরুনি লাগে। কি বলেন ঠিক না বেটি? এই চিরুনির ঘর বানাইতে দেন, কারা দেবেন না? হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলার জুয়ানকে দেখতে চাই। কারা বলো চিরুনির ঘর বানাইতে হলে প্রীতিহত করবা এরকম যুবক? কারা? দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও। ইনশাআল্লাহ রাজপথে থেকে চিরুনির ঘর কাউকে বানাইতে সুযোগ দেব না। আলহামদুলিল্লাহ বলে বসে পড়েন, এটা ঠিক রেখেন। কি বলেন ঠিক না ঠিক? আয়নার ঘরের পরে আবার চিরুনি, জীবনে শুনিনি আয়নার ঘর। কষ্ট হইতেছে, এই বহুদিন তো আসি নাই। আমার আবু ভাই মরে গেছে না হুজুর, বলাই যে আমার মাহফিল সেট করতে আবু ভাই মরে গেছে। এখন ওই মুফতি সাহেব হুজুর বলে, আলিয়ার প্রধান মুফতি হুজুরের আমি বলতে পারি, হুজুর আমার 2-1টা মাহফিল সেটিং করে। এই মাহফিল এই কারণে আমি মনের মধ্যে দুঃখ। অবশ্য আবু ভাইয়ের চিনতেন না? আবু ভাইয়ের চিনতেন না? কত মাহফিল বলাই করছে আল্লাহ। আবু ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানাই। মনে আছে নি? এই আমার দিক তাকান। জীবন প্রভাতে মনের মালাতে যেতে চিনো যত ভুল,
আজি হেরি হায় সে তো ভুল নয়, সবই যে মোর ভুল। বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কারোর সাথে ঝগড়া না হয়, খবরদার। টাকা পাইয়া, পয়সা পাইয়া, ক্ষমতা পাইয়া আল্লাহরে বৃদ্ধাঙ্গুল দেখাইও না। এমন বাড়ি দিবে গো, 14 গোষ্ঠী চানাচুর বানাইয়া ফালাইবে। এই আমার জিকির থেকে গাফেল হইও না। ছেলে পাইয়া, মেয়ে পাইয়া, মেয়ের মহব্বতে, ছেলের মহব্বতে, সম্পদের মহব্বতে, ব্যবসার মহব্বতে হইও না। সাদরে যা যা, সাদ যত সময় চলে গেছে, কয়েক মিনিটের ওয়াজ বাবান, এরপরই মোনাজাত দিব। সাদ আমর ইবনুল ওহাব, মনে আসতো? আমর ইবনুল ওহাবের বাড়ির দরজায় চলে গেছে। দরজায় যাইয়া আরাবিয়ান কণ্ঠটা দিয়া ডাক দিছে, আসসালামু আলাইকুম। কি বলছে? বাড়ির ভিতর থেকে আমর ইবনুল ওহাব, ওয়ালাইকুম আসসালাম। ঘর থেকে বেরিয়ে আসছে, আহলান সাহলান মারহাবা। সুবহানাল্লাহ। সাদের এই কাঠ ধরে নিয়ে গেছে, বসতে দিয়েছে, তাড়াতাড়ি দস্তার বিছাই দিছে। মেহমানদারি সামনের মধ্যে আসছে, সাদও একটু টুকটাক মেহমানদারি মুখের মধ্যে দিতেছে। এমন সময় আমর ইবনুল ওহাব ডাক দিয়ে কয়, আপনি এই মুহূর্তে আসছেন? আপনি তো কোনো সময় বলেন নাই যে আমার বাড়ি আসবেন। এই মুহূর্তে আসছেন, ব্যাপার কি? কি কাজ নিয়ে আপনি আমার বাড়িতে আসছেন? সাদ ডাক দিয়ে, আমি আসি নাই, রহমতের নবী আমারে পাঠাইছে। জুব্বানি আলেমও গালি দিও নাই, জুব্বান নবী গাইতেছে, এই কারণে আমরা গাই দিই। টুপি নিয়ে যদি গালি দাও, এই টুপি নবী মাথায় দিতেছে, আমার কিছু আসে আর যায় না। সব নবীর উপর পড়বে, কপাল বরবাদ হয়ে যাবে, টের পাবি না। 80 বছরের বুড়িয়া রে, খবরদার রাগ হইবেন না। 80 বছরের বুড়িয়া, 80 বছরের বুড়িয়া একটা ভোট দিতে গেছে। কোন দেশে? জাপান বা অন্য দেশে। সিলটা লইছে, সিলটা এদিক তাকান, গেটে কথা হইতেছে, বন্ধ। সিল দেবে দেবে, এমন সময় ডাক দিয়ে কয়, কাকু সিল দিয়েন না, ব্যালট আপনার হাতে দেওয়া যাইবে না। কয় কেন? কয় কাকু যান, আপনার ভোট দিয়ে ফেলাইছি। এই চালাক তুই, ওটা মাইর দেব। কাকু আকাশের দিকে তাকায়, আল্লাহ, ও আমার নাতির বয়সী 80 বছর বয়সে হাফেজ কলিমুল্লাহ হুজুরের একটা ভোট দিতে আসছিলাম। কথার কথা আর কি, কোন ভোটটা জাপান না, আমারে ভোটটা দিতে দিলেন আল্লাহ। 80 বছরিয়া দাড়ি ফাঁকা বুড়িয়া দোয়া করিয়া যাই, ওর কপালে জানি দুঃখ আসে। আল্লাহ জালেমের বিপক্ষে, মজলুমের পক্ষে লাইগে গেছে। কি বলেন, ঠিক না বেঠি? এখন দাঁড়ে দাঁড়ে কানলে বাজান, কেউ তোমায় রক্ষা করবে না। যখন কাঁদার দরকার ছিল তখন তুমি কাঁদো নাই, এখন তুমি যতই কাঁদো আল্লাহর মায়া হয় না। আগইতেছেন না? আল্লাহ নবী আমাকে পাঠাইছেন, আপনার মোস্ট বিউটিফুল মেয়েটা আমার সাথে বিয়ে দিতে বলতেছে। শোনার সঙ্গে সঙ্গে আমর ইবনুল ওহাবের চক্ষু বড় হয়ে গেছে। ভালো করে শুনুন। ডাক দেখে, ভাই বিরক্ত করো না তো, তুমি যাও তো ভাই। সাদের কয়, তুমি ভাই বেরিয়ে যাও। সাদ মানে মনে কয়, বেরিয়ে গিয়ে যাইতে পারলে আমার কি, আমি তো আর আসি নাই, পাঠাইছেন নবী। মনে মনে কয়, একবারে মুখখানা বেজার করিয়া চলে আসছে। রহমতের রসুলের মজলিসের মধ্যে এসে পড়ছে। নবী সাদের দিকে বারবার তাকায়। আল্লাহ নবী তো মহাজ্ঞানী, কি বলেন, ঠিক নেবে ঠিক? ভাইজান জ্ঞানী না, হের উপরে যা থাকে, কি বলেন, ঠিক নেবে ঠিক? এই গতকালকের একজনকে, হুজুর শিক্ষা জাতির মেরুদণ্ড বক্তৃতা দিয়ে গেছে। আমি বলি, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় গো, কোরআন মানুষের হৃৎপিণ্ড। মেরুদণ্ডের জোর বেশি না হৃৎপিণ্ডের জোর বেশি? এই শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, কোরআন, আল্লাহর কোরআন আমাদের হৃৎপিণ্ড। কারা স্বীকার করো? হাত জাগাও। এই কোরআনের জন্য জীবন দিতে হইলে জীবন দিতে রাজি কারা? 2 হাত জাগায় বলো। জোরে কোন আল্লাহুম্মা আমিন। শিক্ষা জাতির মেরুদণ্ড, কোরআন আমার হৃৎপিণ্ড। জোরে কোন আলহামদুলিল্লাহ। সাদ নবীজির কাছে পড়ছে। আল্লাহ নবী বারবার সাদের দিকে তাকায়। আল্লাহ নবী মাঝে মাঝে একটু মুস্কি হাস দে। আল্লাহ নবীকে আমি বুঝে ফেলাইছি, সাদের নেগেটিভ অ্যান্সার দিয়ে দিছে। এমন সময় সাদ ওই আমর ইবনুল ওহাবের ঘর থেকে বের হইয়ে পারে নাই। এমন সময় ঘরের ভিতর থেকে দরজা একটা টোক্কা দিছে। পর্দানিসীন বাড়িতে ডাক দিয়ে কয় না যে, এই করলা বাজার নেন না হুজুরের জন্য। এরা টোক্কা দেয়।
এতে পর্দার খেলা বইবে? পর্দার চাট মেয়ে তো মনে করছে আমার ইবনুল মেয়ে টোক্কা দিছে, এ মনে করছে সাত বুঝি এখনো বসা টোক্কা দিছে ঘরের মধ্যে। আমার ইবনুল ওহাব ঢুকছে, দেখ আব্বা গো কারে আপনি নামাই দিলে? কে মেহমান আসছিল? কথা বলিস না, আমার মন ভালো লাগে না। কয় আব্বা কারে নিয়ে নাস্তা দিলেন? কয় এই সাদ নামে একজন মুসলিম আসছে, মোটা, বয়স কম, মাথার চুলগুলা কোকড়ানো, অনেক মোটা, বিশ্রী কালো। কয় আব্বা তারে পাঠাই দিলেন কেন? কয় মা তুই বুঝবি না, আমার মাথা ঠিক নাই, সে তোর বিয়ের প্রস্তাব দিয়েছে, নবীজি নাকি তারে পাঠাইছে। কয় আব্বা তারে কি করছেন? কয় ঘর থেকে নামাই দিছি। মেয়েটাই কি কয় শুই না নাও মায়েরা, বোনেরা, মেয়েরা। মেয়েটি ডাক দেখে আব্বু যদি রহমতের রসুল পাঠাইয়া থাকে আর যদি অনাহুত আপনি তারে বেইজ্জত করিয়ে ঘর থেকে নামাই দেন। এ আব্বা আমার ভয় হইতেছে অনতি বিলম্বে কোরআন আপনাকে অপমানিত করবে। আপনি নামাই দিয়েছেন কারে? যদি নবী পাঠাই থাকে আর আপনি যদি তারে ডিনাই করেন তাহলে কোরআন শরীফের দ্বারা আপনি অপমানিত হবেন। তার মানে আল্লাহ আপনাকে অপমানিত করেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমর ইবনুল ওহাবের সেন্স ফিরিয়ার্স। মদিনার মসজিদে বই এক পুলিশ আমার কয় মা ইসমুকা? বলে ইসমে সিরাজুল ইসলাম সিরাজ। না আমি বলছি ইসমে মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ। কয় মাফি মালুন মুশকিল কাতির। আমি বুঝি না, অনেক সমস্যা। আর বা তুই সাইডে নাম ব্যবহার করো, মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি। আমি বলি ইংলিশ মালুম? নাম সামথিং। বলে কোনো সমস্যা নাই, নাম তো আল্লাহ, আমি সাইড দিয়ে একা ব্যবহার করলে তোর ভাগে কি কম পড়বে? বলার পরে পুলিশ ঘুষি হয়ে আমার কপালের প্রকারে চুমা দিচ্ছে। ওদের সে 3টে, আমি দিছি 7টা। সুবহানাল্লাহ। মাসমুকা? কয় আহমদ। জোরে কর সুবহানাল্লাহ। ইংলিশ মালুম? মালুম। হোয়াট ইজ ইওর ফাদারস নেম? বললো। তোমার মার নাম কি? কয় মা মুশকিল কাতির। আমার বেশি সমস্যা, তুই বারবার আমার নাম জিজ্ঞেস, আমার বাপের নাম জিজ্ঞেস, আমার মায়ের নাম দেখি করি। মাফি মালুম, তুই তোর মার নাম বল, আমিও আমার মার নাম বলবো। এরপরে অনেক ঘটনা ঘটছে। অন্যদিন আসলে বলবো। কথা এই পর্যন্ত। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা সাদ আগেই বসা, মনে আছে তো? আর আমর ইবনুল ওহাবের মেয়ে কয় আব্বা আপনি তো কোরআন দ্বারা অপমানিত হবেন, ওহীর দ্বারা অপমানিত হবেন না যদি আল্লাহ নবী পাঠাই থাকে। আমর ইবনুল ওহাব কোনো কথা কয় না, ঘর দিয়ে নাইমা তাড়াতাড়ি নবীজির কাছে আসছে। দেখে ভিড়, সবাই মুসাফা করে। আমর ইবনুল ওহাব এসে আসসালামু আলাইকুম, হাতটা বাড়াই দিছে, কথাও বল না, সালামের জবাবও দেয় না। আমর ইবনুল ওহাব তরতর করে কাঁপ, সাহাবী তো, আমাদের মতো গুন্ডা না তো, থরথর করে কাঁপতেছে। হায় রে, ফাঁকের মধ্যে দিয়ে নবীজির হাতের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে। নবী তো ক্ষমার নবী, দয়ার নবী, মায়ার নবী, ঠিক না? আমাকে মতো নাকি? একটু বনে নাই আপনার লাগে, আমার লাগে, কোনো কারণে একটু বনে নাই। আমি খারাপ, আমার বাপে খারাপ, আমার দাদাই খারাপ, দাদার বাপে খারাপ, হ্যার বাপে খারাপ, 14 গোষ্ঠী খারাপ। কবরে গেছে হ্যাঁ গো উঠেই গালি দে, বলাই দেন আমাদের সাথে। মোনাফেক ফতুয়া দিতে, বেঈমান ফতুয়া দিতে, কাফের ফতুয়া দিতে 1 মিনিট সময় লাগে না। শোনেন, হুজুরের সামনে মশলা কইয়ে যাই, ফতুয়া না, এমনি কইলাম আর কি। কেউ যদি কাউকে মোনাফেক বলে আর সে যদি মোনাফেক না হয়, যে মোনাফেক বলবে সে নিজে মোনাফেক। আমর ইবনুল ওহাব রহমতের নবীজির দিকে হাত বাড়াইয়ে দিছে। আল্লাহর নবীর হাতটা ধরে কি ইয়া রাসূলুল্লাহ সালাম দেই, জবাব দেন না, হাত দিয়ে মুসাফা করেন না। নবী গো আমি কি অপরাধ করলাম? আল্লাহর নবী অন্যদিকে তাকায় কয় আমর ইবনুল ওহাব গো তুমি তোমার নবীর প্রস্তাবকে কেমনে প্রত্যাখ্যান করলা? 1000 টাকা খাইয়া ভোটটা কেমনে দিলি? বলতে পারি না হুজুর, বলতে পারি না হুজুর। খান না তো আপনারা, খাইবেন না। 1000 টাকা ভালো বাড়ে নাস্তা কি ঠিক ঠিক ঠিক। ওই ফাঁক দিয়ে এক কাপ চা দিলেই তো দিয়ে দে। কেমনে তোমার নবীর প্রস্তাবকে ডিনাই করলা? সাহাবী তো আমর ইবনুল ওহাব সাকিব গোত্রের নও মুসলিম না? ডাক দিয়া নবীজি ভুল করে বলছি, আমি এই সাদের বিশ্বাস করি নাই। নবী গো আপনি যে পাঠাইছেন তা আমি বুঝি নাই, আমারে ক্ষমা করেন। ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে, আমি ক্ষমা মাপ চাই। ও নবীজি আমার মেয়েকে সাদের সাথে বিয়া দিয়ে দিতে চাইলে এখন আমি রাজি আছি, আপনি আমার মেয়েকে বিয়া দিয়ে দেন। আল্লাহর নবী মুস্কি হাত দিছে। আমর ইবনুল ওহাবের দিকে তাকায় কয় সাদরে রেডি হ,
আমর ইবনুল ওয়াহাব তোর শ্বশুর হইতে চলছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, এই সাহাবীরা রেডি হও, আমর ইবনুল ওয়াহাবের মেয়ের সাথে সাদ নও মুসলিমের বিয়ে হইবে। আল্লাহর নবী বলে 400 দিরহাম মহরান ধার্য করিয়া আমর ইবনুল ওয়াহাবের মেয়েকে সাদ তোমার সাথে বিয়ে দিলাম, তুমি বলো উক্ত মোহর সহ আমি কবুল করলাম। এইভাবে বিয়ে করেন না, না ডিজিটাল পদ্ধতিতে। এখন বিয়ে শুরু হয়ে গেছে। সৌদি আরবে ফোন করছে, এই বই কয় কবুল। তো যদি সিরাজুল ইসলামের তা মেরাজুল ইসলাম কয় কবুল, হলে কি কি ঠিক পারে না হুজুর কইতে হইবে? ওই মোবাইলের বিয়ে হইবে না জিজ্ঞাসা আমরা তো হওয়া হইতে আছো, আমরা জিজ্ঞাসা আমার জিজ্ঞাসা। বেটা বোন নাম রাখছে বেবি। কি নাম? বেবি। বেটা গেছে নিউ মার্কেট, নিউ মার্কেট যাইয়া আগের দিন বেবি ট্যাক্সি আসলে, এখান দিয়ে আমি বেবিতে গেছি, মনে আছে হুজুর? ওই যে নাকের মধ্যে ফটফট ফটফট করে উঠতে, জামা জমায় কালো, বেবিতে যাইয়া গাড়ি উঠছি। এই বেবি এখন নাই, তাই বেবি ট্যাক্সি আলা নিউ মার্কেটের মধ্যে ঘুরতে আসে, স্বামী আর স্ত্রী বাজার করতে আসে। তো বউ গেছে বাসা দূরে, স্বামী বেটা সামনে গেছে, এখন হাতের মধ্যে ব্যাগ অনেকগুলা। এখন বউ পিছিয়ে পড়ছে, ডাক দিয়েছে, এ বেবি তাড়াতাড়ি আসো তো, তাড়াতাড়ি আসো তো। তো বেবি ট্যাক্সি এলো, মনে করছে আমার বুঝি ডাকে। বেবি ট্যাক্সি টান দিয়ে এই স্যারের পাশে দাঁড়াইছে, বেবিও আইছে আর এই বেবিও আইছে। স্যারে কিন্তু ওই বেবি ট্যাক্সি ডাকে না, হ্যাঁ বউরে ডাক দিচ্ছে। এরপর স্যারে যাই জুয়েলারির মধ্যে ঢুকছে, বেবি ট্যাক্সি এলেন দাঁড়াই রয়েছে। স্বামী স্ত্রী দুজন কিনে কাপড়ের দোকানে গেছে, বেবি ট্যাক্সি টান দিয়ে আবার কাপড়ের দোকানের সামনে গেছে। এরকম করতে করতে 50 মিনিট, কয় মিনিট? 50 মিনিট বাজার টাজার শেষ। এইবার স্যারে ডাক দিয়ে, এই রিক্সা এদিকে আসো। বেবি আর যাই কয়, স্যার আপনি আমার লাগে এরকম দুর্ব্যবহার, আমার 1 ঘন্টা ঘুরাইয়ে স্যার আপনি রিক্সাওয়ালারে ডাক দিলেন। স্যারে কয় তোমার ডাকছে কেন? স্যার আপনি 50 মিনিট, স্যার আমার এত গড়ি আছে, কম দামের গড়ি হইলো এটা স্যার, 50 মিনিট আমি আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরছি, আপনি আমার কইছেন বেবি তাড়াতাড়ি আসো, এই হইতে 50 মিনিট হয়েছে হুজুর। আপনি জুয়েলারিতে ঢুকছেন, কাপড়ের দোকানে ঢুকছেন, কসমেটিকের দোকানে ঢুকছেন, সব জায়গায় ঢুকছেন। এরপর হুজুর ল্যাব বেলাইছেন, বালিশ বানিয়ে অর্ডার দিচ্ছেন, সেখানে আমি দাঁড়াই রয়েছি। এখন স্যার আপনি নিষ্ঠুরের মতো গরিবের পেটে লাথি দেন, রিক্সাওয়ালারে ডাক দিচ্ছেন, আমারে করবেন কি? তো এই বেবি এলাকার সিন্ডিকেট আসলে, এই সিন্ডিকেট এলাকার চতুর্দিকে এই কয়, স্যার কি হয়েছে? দেখেন আমি এই বেবি এলাকা ডাক দিই না, আমার স্ত্রী জেন্টেলম্যান ভদ্র মহিলা, তারা আমি ডাক দিছি বেবি কইয়া। সিন্ডিকেট না সমিতি তো, তারা দিক দিক স্যার আপনি যত বেবিরই ডাকেন কামাইবে না, গরিবের পেটে লাথি দেবেন না। এই যে 25-30 বছর আগের কথা, স্যার সৎখানে একটা হাত দিয়ে দেন। কত কত বেবির স্বামী এরম করে, বেবির দিক চাই এরম করে, কি করে রাগের চোটে। একশো দিয়া রিক্সা বউ বসা, বাট একটু চাপে, খাতিল নেই। তার যে কয় আজ নাম পাল্টাম, 100 টাকা খাই দিস তোর নামের খাই। ওই সময় 100 আন কয়েক হাজার টাকা না, ওই নামের কারণে আমার 100 শেষ। বর্তমান যুগের 100 তো নাকি ঠিক নেব ঠিক। খালি আপনি যদি সেই বইতে ঢোকেন সেলুনে, বর্তমানে আলুর কাছে আসি না, সেলিনালা একটু পানি টানি দিয়ে ঠিকঠাক করে এরপর কোথা নিয়ে আনে, আডা ওডা গোলা কি জানি দেয়, এগুলো বুঝি না। এগুলো এরম জয়েন্টের বই থাকে শীতইয়া, এরপর এইটা ডলে ডলিয়ে ডলিয়ে ফস ফস করে বাতাস দেয়, এরপর একটু হিট দেয়, এরপর ডলিয়ে টলিয়ে সব ঠিকঠাক করার পর কত তুমি 250 দেন কি আসে না? এখন সেই পেইতে লাগে ভালো মতো 250, আরো বেশি লাগে, বড় পিউটি পার্লারে গেলে বেশি লাগে। আর আমরা তো পাবলিক, ওই সেলুনে সেই পেয়ে একটু খালি এই পানি দিয়ে খালি কোনো রকম একটু মোস্টার ছোটো করে দেয়, 50 টাকা দিলে মুখ দিচ্ছে এরকম। কি ঠিক নেবে ঠিক জোরে কয়, ভালো করে বুঝছেন। ডাক দিছে সাদের সাথে আমার মেয়ের বিয়া দিয়ে দেন। নবী তো ক্ষমার নবী, মাফ করে দিয়েছে, মনে আছে নি? আল্লাহ নবী 400 দিরহাম মহারানা দিয়া সাদের সাথে আমর ইবনুল ওয়াহাবের মেয়েকে বিয়ে পড়াই দিয়েছে। সাদের ডাক দেখে, সাদ গো আমর ইবনুল ওয়াহাবের উপর দুঃখ রাইখো না, সেদিন খারাপ ব্যবহার করছিল, এখন ব্যবহার দিয়ে তুমি পোষাইয়ে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমর ইবনুল ওয়াহাব সাদের ব্যবহার দিয়া
জামাই না ব্যবহার দিয়ে পুষাই দিই। আর সাদের কয় শ্বশুর না, ওই পুরান কথা মনে রাখো না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর শিক্ষা, জোরে কোন আলহামদুলিল্লাহ। সাদ মোহনের আনন্দ শ্বশুর বাড়ি গিয়ে বেরো। সাদ ডাক ডাক হুজুর শ্বশুর বাড়ি যাইবো, মহারণা 400 দিরহাম, 1 টাকাও আমার কাছে নাই, কি দিয়ে আমি মহারণা পরিশোধ করব? আল্লাহর নবী গো হুকুম দেন, আমি কিছু চাইয়ানি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, মুরব্বী আমি তোমার চাওয়া লাগবে না, আমি ব্যবস্থা করতেছি। আল্লাহর নবী ডাক দিছে, আব্দুর রহমান বিন আওফ মুহাজিরে মক্কি আছেন নি? মজলিসের মধ্যে আব্দুর রহমান বিন আওফ মুহাজিরে মক্কি আছেন? লাব্বাইক হুজুর আমি আছি। কয় আব্দুর রহমান মনে আসেনি পিছনের কথা? সাদ মুসলিম 200 দিরহাম দিয়ে সহযোগিতা করেন। আব্দুর রহমান বিন আওফ মুহাজিরে মক্কি বলেন, নবী 200 চাইলে খুশি করার জন্য আরো বেশি দেব। 200 দেয় নাই, বেশি নবীর হাতের মধ্যে দিয়েছে। নবীজি মুস্কি হাস দিছে। আল্লাহ নবী ডাক দেখে, ওসমান ইবনুল আফফান আসেননি? জি হুজুর আছে। আপনি দানবীর, আপনিও 200 দিরহাম দেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুর রহমান বিন আওফ মুহাজিরে মক্কি 200 এর বেশি দিছে, আমি কি কম দিলে হয় নাকি? আমিও 200 এর বেশি দিছি। টাকাগুলো সব নবীর হাতে। আল্লাহ নবী ডাক দিছে, আমার জামাই, আমার স্বাস্থ্য ভাই হযরতে আলী কই গো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এ আলী মনে আসেনি 10 বছর আগে, 10 বছর বয়সে আমার কাছে ইসলাম কবুল করছেন? আমি খাইলে আপনি খাইছেন, আমি না খাইলে আপনি খান নাই। আপনি পেটের পাথর মেনে আমার সাথে শুয়ে রয়েছেন, পানি খাইয়ে শুয়ে রয়েছেন। ও আলী, ওই দিন আপনার নাই, এখন আপনার সুখের দিন। আলী গো, এই সাদরে আপনি 200 দিরহাম দেন। হযরত আলী বলে, নবী পিছনের কথা বইলে কথা বলছে, আমি 200 দিলে হয় না, আমি আরো বেশি দিলাম। সমস্ত টাকাগুলো নবীজির হাতে। আল্লাহ নবী হাতের মধ্যে নাড়তেছে। ডাক দেয়া কয়, সাদরে 400 দিরহাম মহারণা পরিশোধ করো, বাকি টাকা দিয়ে কাপড় চোপড় তেল সুগন্ধি কিনে শ্বশুর বাড়ি যাও। সাদ নবীর হাত থেকে টাকা নিয়ে বাড়িতে গেছে। সময় মতো বাজারে গেছে, বাজারে যাইয়া দোকানে বসছে। দোকানে 400 দিরহাম আলাদা করে রাখছে, আর বাকি টাকা দিয়ে তেল সুগন্ধি কাপড় কিনতেছে। ইন্দিমিনটা বাজারের ভিতর থেকে কে বলতে বলতে যাইতেছে, নবীজির সাথে জিহাদে যাইবে কে চলো, নবীজির সাথে জিহাদে যাইবে কে চলো। সাদ ডাক দিয়া বলে, দোকানদার ওয়েট এন্ড সি, কাপড় চোপড় বাইর করি না, তেল সুগন্ধি বাইর করি না। যাবেন কই? আসতেছি। রাস্তার মধ্যে বাজারের মধ্যে ঘুরতেছে। কে ঘোষক, কে বললো নবীজির সাথে জিহাদে যাইবে কে চলো? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা, কার কথা মনে পড়ে গেছে? আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাজার থেকে ঘুরে আসছে, মনটা ভালো না। দোকানদারকে ডাক দিয়ে কয়, দোকানদার ঘোষক খুঁজলাম পাইলাম না, আপনি তড়িঘড়ি করে এগুলো তাকের মধ্যে রাখেন। ও দোকানদার, লোহার হেলমেট আসেনি? যুদ্ধের পোশাক আছে? আজব মানুষ আপনি। শ্বশুর বাড়ি কি যুদ্ধের পোশাক পরে যাবেন? লোহার হেলমেট দিয়ে যাবেন? দোকানদার বুঝবেন না, আগে জিজ্ঞেস করি আসেনি? কয় আছে। এই ঢাল আছে, তরবারি আছে? কয় আছে। ঢাল আর তরবারি নিয়ে শ্বশুর বাড়ি যায় নাকি? দোকানদার যুদ্ধের পোশাক বের করেন, ঢাল তরবারি বের করেন, লোহার হেলমেট বের করেন। আমি আসতেছি। বাজারে গেছে, একটা যুদ্ধের ঘোড়া 300 দিরহাম দিয়ে কিনছে। 300 দিরহাম দিয়ে কিনে আস্তে করিয়ে আসছে দোকানের সামনে। ডাক দিয়ে কয়, দোকানদার এটা যুদ্ধে যাওয়ার জন্য রেডি করছি। আপনি এখন যুদ্ধে যাইবেন, শ্বশুর বাড়ি যাবেন না? দোকানদার আপনি কি শোনেন না? একটু আগে কে যেন বলতে বলতে যাইতেছে, নবীজির সাথে জিহাদে যাইবে কে চলো, নবীজির সাথে জিহাদে যাইবে কে চলো। আমি যদি শ্বশুর বাড়ি যাই, আমার নবী যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, এই চেহারা নিয়ে কেমনে নবীজির কাছে দাঁড়াবো? শ্বশুর বাড়ি যাইবো না, ঘোড়া কিনছি। যুদ্ধের পোশাক পরিয়া দেখে ওই মোটা মানুষ, আল্লাহ, শরীরের বিভিন্ন জায়গায় খালি, এই খালি জায়গায় কালো কাপড় কিনে ফেসাইছে। এরপর মুহাজিরদের কাতারে গিয়ে দাঁড়াইছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বাম পাশে দাঁড়ানো। লোকেরা আইসা কয়, লোকটাকে চেনা যায় না, খালি চোখও দেখা যায় না। হযরত আলী বলে, এখন কথা বলার দরকার নাই, যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে তার সাথে কথা হবে, এখন কোনো কথার দরকার নেই। হযরত আলী বলে, ইতিমধ্যে যুদ্ধের সিটি দিয়েছে, আমি লাভ দিয়ে যেখানে গিয়ে পড়লাম, দেখি লোকটা আমার 2 হাত সামনে। আমি বুঝা ফেলাইছি রে, আমি একাই বীর না, আমার চাইতে আরো বীর আছে।
যুদ্ধ শুরু হয়ে গেছে, বহু কাফের হতাহত হয়েছে। ইন দি মিন টাইম হঠাৎ করিয়া দেখতেছি শত্রুর একটা তীর আইসা, হযরত এই লোকটা ঘোড়ার গলার মধ্যে দিয়ে ঢুকে ঘোড়াটা মারা গেছে। লোকটাকে দেখলাম উত্তেজিত হয়ে গেছে, লাল কালো কাপড়গুলা টাস টাস করে ছিঁড়ে ফেলছে। এবার নিজে ঘোড়ার দিকে তাকাইয়া, মরা ঘোড়ার দিকে তাকাই বলে, ঘোড়া নাই বলে খোরা হব না, যুদ্ধ করব। ওই যুদ্ধে নবীজিও ছিল, আল্লাহ নবী দূর থেকে দেখতে আসে, একটা কালো মানুষ এই বাহুটা দেখা যাইতেছে। আল্লাহ নবী সাহাবীদের ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার তো মনে হয় সাদের মতো দেখা যাইতেছে, সাদ নি। কথাটা সাদের কানে এসে গেছে। সাদ আস্তে করিয়া একটু ঘাটটা ঘুরাইয়া আল্লাহ নবীরে দেখে ফেলাইছে। আল্লাহ নবীকে দেখে আর দেরি করে নাই, একটা দৌড় দিয়া কয়, হুজুর আমি সাদ। আল্লাহ নবী জিজ্ঞেস করে, তুমি শ্বশুর বাড়ি যাও নাই? কই হুজুর শ্বশুর বাড়ি কেমনে যাবো? শ্বশুর বাড়ি যাওয়ার জন্য উপকরণ দোকানে কিনতেছিলাম। হিন্দি মিটাইম কে যেন বলতেছে, নবীজির সাথে জেহাদে যাইবে কে, চলো। নবীজি গো, আপনি যদি জেহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যান, আমি যদি শ্বশুর বাড়ি গিয়ে বেড়াই, এই চেহারা নিয়ে কিয়ামতে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে গেলেন, আমি যেন দেখতেছি ডাগর ডানা হুরেরা তোরে ইস্তেকবাল দিতে আছে। আমি বেহেশতি হুররা তোরে ইস্তেকবাল দিতেছে, আমি দেখতেছি। যা, যে আশা করি ইসলাম কবুল করছো, আল্লাহ যেন তোর সেই আশা পুরা করে। সাদের দোয়া করে দিয়েছে। যুদ্ধ চলতেছে, আরো দ্রুত বেগে যুদ্ধ করতেছে। হঠাৎ করিয়া দুইজন সাহাবী দৌড়ে এসে নবীজির সাথে, সংক্ষেপ করলাম, ডাক দিয়ে নবীজি গো, একটু আগে যে সাদের দোয়া করিয়া দিয়েছেন, সেই সাদ তো শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী কেঁদে ফেলছে, পুকুর পানি ছেড়ে দিয়ে আল্লাহ নবী বলে, খবরদার দেরি করিও না, সাদের গোসল দাও, আমি আসতেছি, আমি সাদের জানাজা পড়ব। নবীজি রওনা করছে, দুইজনের কাদের উপর ভর দিয়া, জমিনে পা দিতে পারে না, আঙ্গুল দিয়া পাড়া দেয়, বৃদ্ধাঙ্গুল দিয়া সাইপা পাড়ায়। এক সাহাবী দৌড়িয়ে এসে কয়, নবীজি, ও নবীজি, পা দিয়া পাড়া দিতে পারতেছেন না, ব্যাপার কি? আল্লাহ নবী বলে, কোন জায়গায় পাড়া দেব? ফেরেশতা তো সব জায়গায়, আমি এত পরিমাণ ভিড় যেখানে আমি পাড়া দিতে পারতেছি না। আল্লাহ নবী কাছে গিয়া, এখনো গোসল হয় নাই, দেখে সাদের দাড়ির মধ্যে ধুল। নবীজি নিজের হাতখানা দিয়া সাদের দাড়ির ধুল গুলা পোছাই দিতেছে, ঝাড়িয়ে দিতেছে। আর সাদের দিকে তাকাই কয়, সাদরে যা বলছিলাম সত্য হইছে নি। সাহাবীরা গোসল দিয়া কাফিন পরাইছে, আল্লাহ কফিন পরাইছে, নবীজি নিজে জানাজা দিছে। নবীজি আগে গিয়ে কবরে নাইমে কয়, দে রে দে 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 গো, সাদের লাশ আমার হাতে দে। বন্ধুরে, কি ওয়াজ করি, লোকেরা বলে বক্তা, কিন্তু আমি হিসাব করে দেখছি মানুষই হইতে পারছে কিনা সন্দেহ। যুবক সোনামণিরা, ব্যাংকের হাটের ভাইয়েরা, ভোলার মানুষ, বাবা গো, আমি ছিলাম জাহান্নামের আসামি, আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাইয়া আপনাদের সামনে বসাইয়া দিছে। এটা আমার যোগ্যতায় না, এটা আমার মালিকের দয়া। দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিস, বলকে শর্ত কবুলিয়াত দাদে হুস। যোগ্যতার কোনো দাম নাই যদি আল্লাহ কবুল না করে। সাহাবীরা সাদের লাশ নবীজির হাতের মধ্যে দিছে। নবীজি লাশ বুকের সাথে লাগাইয়া সাদের দিকে তাকাইয়া কাঁদতেছে, চোখ দিয়ে টপ টপ করিয়া পানি পড়তেছে। সাহাবীরা কাঁদে আর কয়, হায় রে, কি জীবন নিয়ে আসলাম। নবীজির ডানে বামে সামনে পিছে রইলাম, কিন্তু কই গো, নবীজির বুকে তো কোনোদিন লাগতে পারলাম না। সাদ কি ভাগ্য নিয়ে আসলো, এক ওয়াক্ত নামাজ পড়লো না, মসজিদে নববীতে ঢুকলো না, ইসলাম কবুল করিয়াই সাদ আজকে রাইসা গেল। আল্লাহু আকবার। সাদের কপাল কত ভালো,
উপরে কান্নাকাটি, নবীজিও কাঁদে। হঠাৎ নবীজি ডানে বামে তাকাইয়া এই লাশকে একটু মুস্কি হাসি দিছে। লাশ কবরে রাইখা লাফ দিয়া কবর থেকে উঠে গেছে। সাহাবীরা চতুর্দিক থেকে নবীজিকে ঘেরাও করছে। ইয়া রাসূলুল্লাহ, কাঁদলেন কেন আর হাসলেন বা কেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কাঁদছি সাদের মর্যাদা দেখাম। ও নবীজি হাসি দিলেন, কবরে লাশ তাড়াতাড়ি রাইখে উঠে আসলেন কেন? আল্লাহ নবী ডাক দিয়ে, সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমি ডানে বামে তাকাই দেখি ডাগর ডানা হুরেরা পায়ের মল বের করিয়া সাদের গালের মধ্যে সুমা দিতে আসতেছে। আমি নবীজির দেখা লজ্জা পাই, এই কারণে আমি লাশ তাড়াতাড়ি কবর রাইখা উঠে আসছি। সাহাবীরা কাঁদে, ও যুবক, ও বনমে, ও ধনী, ও গরিব, ও কোটিপতি, ও লাখপতি, ও বিদ্যানুটা খেয়ালা, ও বাড়িয়ালা, কপাল যদি ভালো হয় আব্বু রাস্তার পাশের থানকুনি পাতা খাইয়া বড় বড় রোগ ভালো হইয়া যায়। আর কপাল যদি খারাপ হয়, ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল, লাশ হইয়া আসা লাগে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। আসুন আল্লাহর হুকুম মানবো, আল্লাহর হাবিবের পদাঙ্ক অনুসরণ করে চলবো।